তোমার মা মৃত্যুর আগে যদি একবার তোমার কাছে আসতে পারতো, মনে অনেক শান্তি নিয়ে মরতে পারতো। ওর শুধু একটা দুঃখই ছিল, তোমাদের দুজনকে যদি কাছে রাখতে পারতো। আমাদের বিয়ের প্রথম 5 বছর ও শুধু তোমাদেরকে খুঁজেছে। একটা বাচ্চা হলে যদি তোমাদেরকে না আনতে পারি আমরা। হ্যালো, মিতু আপু, আপনার ভিজিটর এসেছেন। কে? মিজান সাহেব, কালকে যিনি এসেছিলেন। ও হ্যাঁ, একটু বসতে বলো, আমি আসছি। হ্যাঁ, কাল যেতে পারিনি, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, লাইন বন্ধ ছিল। হ্যাঁ পেপারে দেখলাম। যাওয়াই যখন হলো না, ভাবলাম মেতু মাকে একটু দেখে আসি। তোমার কি অসুবিধা করলাম? না না, ঠিক আছে, এখন তো আমার লাঞ্চ টাইম। আপনি কি খাবেন? না, আমি কিছু খাবো না। আসলে আমি তো বাসা থেকে খাবার নিয়ে আসি, আপনি বরং আমার সাথে শেয়ার করেন। না না, ঠিক আছে। তুমি আমাকে 1 কাপ চা দিতে বলো। আচ্ছা। জি ম্যাডাম। আচ্ছা, কিছু বিস্কিট, 1 কাপ চা আর একটু ফ্রেশ পানি নিয়ে আসুন। আচ্ছা। তুমি লাঞ্চ করে নাও। না চাচা, এখন খাবো না, আমার কলিগরা আছে, একসাথে খাবো। তুমি আমাকে এত যত্ন করছো, আশ্চর্য। তোমার মা মৃত্যুর আগে যদি একবার তোমার কাছে আসতে পারতো, মনে অনেক শান্তি নিয়ে মরতে পারতো। ওর শুধু একটা দুঃখই ছিল, তোমাদের দুজনকে যদি কাছে রাখতে পারতো। আমাদের বিয়ের প্রথম 5 বছর ও শুধু তোমাদেরকে খুঁজেছে। একটা বাচ্চা হলে যদি তোমাদেরকে না আনতে পারি আমরা, সেজন্য। আপনারা আমাকে খুঁজেছিলেন? অনেক খুঁজে পাইনি, পরে তো আমাদের ঢাকায় চলে আসতে হলো। অনেকদিন ঢাকায় থেকে পরে আবার জামালপুর গিয়ে সেটেল করলাম। না না, মানে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, মা বাবাকে ছেড়ে কেন গেল? মানে আমরা তো বাবার মধ্যে কোনো খুঁত পাইনি। এই প্রশ্নটা নিয়ে মা আমিও অনেক ভেবেছি। আমি সাবিহাকে জিজ্ঞাসাও করেছিলাম। সাবিহা বলেছিল একটা কারণ আছে। কারণটা হলো, তোমার বাবা এমনি খুব ভালো মানুষ ছিলেন, তার কোনো দোষ ছিল না। তারপরও একটা ব্যাপার ছিল, কারণটা এখানে বলতে পারবো না মা, আমি তোমাকে চিঠি লিখে জানাবো। একটা কাজ করলে কেমন হয়, আপনি বরং সন্ধ্যা আমার বাসায় চলে আসুন না। আসলে সত্যি কথা, আমি ব্যাপারটা জানতে চাচ্ছি, মা বাবাকে ছেড়ে কেন যাবে? আপনার কাছে ঠিকানাটা আছে তো না আমার বাসার? আছে, ট্যাক্সিওয়ালাকে কি বললে চিনবে? উত্তরা আসবেন, 5 নম্বর সেক্টর, 33 নম্বর বাসা, 13 নম্বর রোড। ঠিক আছে মা।